কিন্তু তার জন্য সঠিক পদ্ধতিগুলো জানতে হবে। কেহু মরে বিল ছেচে, কেহু খায় কই, কেউ মরে দুধ দুইয়ে, নেপোয়ে মারে দই। পরিশ্রম করব আমি, আমরা, আপনারা, আমরা যারা সাধারণ কর্মী আছি, আর ইনকাম করবে শুধু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এর মালিকরা, তা কি হয়? নিশ্চয়ই না। নিশ্চয়ই আমাদের একটা স্বার্থ রয়েছে এবং আমরা অবশ্যই সফল হতে পারি, কিন্তু তার জন্য সঠিক পদ্ধতিগুলো জানতে হবে। কিন্তু সেই কাজটা খুব সহজ নয়। সেই কাজটার প্রথম সমস্যা আমরা নিজেদের সেই উদ্যম, সেই স্পিরিট আমরা রাখতে পারি না, এবং সেই কারণে সফলতা আমাদের কিন্তু আসে না। আমাদের সফল হতে গেলে সবচেয়ে বড় কথা, আমাদের পরিশ্রমী হতে হবে, আমাদের সঠিক পদ্ধতি জানতে হবে এবং সঠিক পদ্ধতি অনুযায়ী আমাদের এগোতে হবে। কিন্তু আমরা সঠিক পদ্ধতিটা সবসময় জানি না, এটা আমাদের ইন্টারনাল সমস্যা। আরেকটা সমস্যা আমাদের বাইরের দিক থেকে আসে, সেই সমস্যাটাও কিন্তু কম নয়, সেই সমস্যাটাও কিন্তু মারাত্মক। সেটা কি? সেটা হচ্ছে আমাদের কিন্তু ডিমোটিভেট করার জন্য, উৎসাহটাকে নষ্ট করে দেওয়ার জন্য লোকের অভাব নেই। নানা মুনি নানা মত দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলে, যেমনটা আমার ক্ষেত্রে ঘটেছিল। আপনাদের সঙ্গে ঘটে কিনা জানি না, তবে আজকে সেই পুরো ঘটনাটি শেয়ার করব এবং অবশ্যই জানাবো টাকার রহস্য, সবকিছুই সম্পূর্ণ বিষয়টা জানাবো। আমি সমস্ত ঘটনাটা বলার পর আমি জানি না আপনারা কে কত টাকা রোজগার করতে পারবেন, তার গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে যেটা গ্যারান্টি দিতে পারবো, যে আজকের এই পুরো মোটিভেশনাল ভিডিও দেখার পর আপনারা কিন্তু খুঁজে পাবেন একটা সঠিক দিশা। আমরা কি ভুল পথে এগোচ্ছি না সঠিক পথে আছি, সেটা সম্পর্কে কিন্তু একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। দেখতে থাকুন আজকের এই। আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা অনেকেই জানেন যে আমি নিজেও কিন্তু বিভিন্নভাবে যুক্ত রয়েছি সমাজ মাধ্যমগুলোতে, এবং সেখানেও আমার চেষ্টার অন্ত নেই। আমি নিজেও নানানভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারি। কিন্তু যেটা হয়, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, যে আমি একটা সময় কুচবিহারে, আপনারা জানেন নিউ সিনেমা হলের এখানে যে মোড়টা রয়েছে, পঞ্চরঙ্গী মোড় বলে, সেখানে আমি একটা বিশেষ কারণে দাঁড়িয়েছিলাম, এবং তখন এক ভদ্রলোক যা তা বলে চলেছেন এই সমস্ত যারা ক্রিয়েটররা রয়েছে তাদের সম্পর্কে, এবং যা তা বলছেন। এবং আমি তো প্রথমত ভদ্রলোককে চিনি না, প্রচন্ড রেগে গিয়েছিলাম, দু এক কথা বলবো ভেবে স্থির করে ফেলেছি। কিন্তু যাই হোক, আমি ভদ্রলোকের কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করলাম। কি বলছেন আমি নোট ডাউন করেছি, আমি প্রত্যেকটি কথা আপনাদের বলবো, এবং আপনারা মিলিয়ে দেখবেন যে কেন রাগ হবে না। রাগ হওয়াটা কিন্তু স্বাভাবিক। তার প্রথম বক্তব্য হচ্ছে যে এই সমস্ত মাধ্যমগুলোতে যেখানে প্রফেশনাল মুড করে তারপর আমাদেরকে এনগেজ করে দেওয়া হচ্ছে, আসলে আমাদেরকে অ্যাডিক্টেড করা হচ্ছে। আসলে আমাদের মূল্যবান সময়কে ওরা কিনে নিচ্ছে, কেড়ে নিচ্ছে, চুরি করছে। এই হচ্ছে তার প্রথম বক্তব্য, যে এটা একটা বিষয়। আর 2 নম্বর হচ্ছে যে এই কাজ করতে গিয়ে যারা সফলতা পাচ্ছে না, তারা ধীরে ধীরে নিজের যে স্থান তার থেকে নিজেকে নিচে নামিয়ে নিয়ে আসছে, একটা অধঃপতন ঘটছে এই আমাদের ক্রিয়েটরদের মধ্যে। এটা তার দ্বিতীয় বক্তব্য। তৃতীয় বক্তব্য হচ্ছে যখন তাও কিছু হচ্ছে না, তখন আমাদের মধ্যে ডিপ্রেশন আসছে, এবং এই ডিপ্রেশনের ফলে আমাদের সমাজের একটা ব্যাপক ক্ষতি হচ্ছে। শুধু সমাজের নয়, এমনকি পরিবারের ক্ষতি হচ্ছে। যিনি এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তার যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে তিনি নাকি সঠিকভাবে তার পরিবারের যত্ন নিতে পারছেন না, সন্তানের যত্ন নিতে পারছেন না, এবং ধীরে ধীরে আমরা যারা এই সমস্ত মাধ্যমে যুক্ত রয়েছি, আমরা নাকি ধীরে ধীরে লোকের কাছে জোকারে পরিণত হচ্ছি। এবং এই কারণ, যে কারণে জোকারে পরিণত হচ্ছি, তার কারণ হচ্ছে যে ভালো গান গাইতে পারে না, সে গান গাওয়ার বৃথা চেষ্টা করছে, যে নাচতে পারে না নাচার বৃথা চেষ্টা করছে, হ্যাঁ, যে নাটক বা অভিনয় করতে পারে না বৃথা চেষ্টা করছে, হ্যাঁ, এবং হাস্যকর একটা জায়গায় নাকি আমরা অনেকে নেমে যাচ্ছি। এটা ওই ভদ্রলোকের যুক্তি। মাথাটা কতটা গরম হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় যে অভিযোগ, সেটা হচ্ছে কেউ নাকি আশেপাশে, কেউ নাকি এই সমস্ত মাধ্যম থেকে টাকা পয়সা, যে গল্পটা আমরা শুনি, এত টাকা কেউ পাননি, বা পেয়ে থাকলে হয়তো একবার পেয়েছেন, রেগুলার পাচ্ছে না, বা অল্প পরিশ্রমে
যে রোজগার অন্য কোনো জায়গায় একজন মানুষ করতে পারে, এখানে নাকি সেটা অসম্ভব, সেটা হচ্ছে না। এক দুজনকে দেখিয়ে নাকি লক্ষ লক্ষ ছেলে মেয়েকে, মানুষকে পাগল করে দেওয়া হচ্ছে। আসলেই কি তাই? এটা তো একটা রাগের কথা, আমার তো মাথা গরম হবেই, কারণ এটা তো ডিমোটিভেট করার কথাবার্তা চলছে। তো এই সমস্ত কথাবার্তা শুনে যখন আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছে, এবং তিনি যখন প্রকারান্তরে আমাদেরকে অপদার্থ বলছেন, জোকার বলছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন, তখন স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে একটা তর্কাতর্কির একটা পরিস্থিতি এখানে তৈরি হয়ে যাচ্ছিল। কিন্তু যাই হোক, কোনোভাবে আমি নিজেকে সামলালাম এবং বাড়ি চলে এলাম। এবং বাড়ি চলে আসার পর আমি আমার আপনজন যারা রয়েছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, তাদের সঙ্গে বিষয়টা আলোচনা করলাম যে এরকম একটা ঘটনা, আমি তো প্রচন্ড ক্ষেপে গিয়েছিলাম, একটা কিছু হয়েই যেত সেদিন। তখন তারা আমাকে বললো যে সবই তো ঠিক আছে, কিন্তু ভদ্রলোক ভুল কি কি বলেছে, মিথ্যে কি কি বলেছে, সেটা আগে লিস্ট করো। তোর কাছে কয়টা দৃষ্টান্ত আছে? 1 মাস বা 2 মাস বা 4 মাস পরিশ্রম করার পর 20,000 টাকা 50,000 টাকা পেয়ে গেছে, তোর চেনা এরকম 10 জনের নাম বল। তো আমি চেষ্টা করলাম, একজনকেও জানি না। আপনাদের নিশ্চয়ই জানা আছে, আপনারা যদি এরকম কোনো লোকের সন্ধান পান নিশ্চয়ই আমাকে জানাবেন যে হ্যাঁ এরকম দৃষ্টান্ত আছে। হ্যাঁ, ওই 1-2 জন বাদে একদম পাড়ায় পাড়ায় 10টা 20টা করে আছে, এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের এখানে আছে, থাকলে আমাকে জানাবেন। তো আমি তো খুঁজে পাইনি। তিনি বলছেন যে আমরা ধীরে ধীরে এমন সব কাজ করি যেগুলোতে আমরা অপটু, আমরা যেখানে যে বিষয়ে দক্ষ নই সেগুলো করছি, এবং প্রকারান্তরে সেটা অনেক সময় হাসির খোরাক হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে তো তাই। আমি তো দেখছি যে কথাটা মিথ্যে নয়। বাড়িতে ঠান্ডা মাথায় যখন ভাবলাম, তখন তো দেখলাম কথাগুলো সত্যি। তারা বলছেন যে ওই ভদ্রলোক যে কথাটা বলেছিলেন যে একসময় অ্যাডিকশন, তারপর ডিপ্রেশন, কথাটা তো সত্যি, যা যা বলেছে সবই সত্যি। এবং তারপর যে কথাটা বলেছে যে আসলে নিজের মূল্যবান সময় নষ্ট করে, মানে 20 টাকা খরচ করে 2 টাকা পাওয়ার লোভ। আমার ক্ষেত্রে তো সত্যি, ওইটুক সময়ে যদি আমি আমার ছেলেকে সময় দেই, অনেক বেশি কাজে লাগবে। আমি আমার ফ্যামিলির জন্য যদি সাথে যদি সময় কাটাই, অনেক বেশি সেটা ভ্যালুয়েবল। ফলে আমাকে ভাবতে হয়েছে, অনেক ভেবে চিনতে আমি কিন্তু ঠান্ডা মাথায় এখান থেকে সরে এসেছি। আপনারা সরে আসবেন, আপনারা ভেবে দেখুন, যদি এর এগেইনস্টে কোনো লজিক থাকে, দৃষ্টান্ত থাকে, আমাকে জানান। আমি আবার নতুন উদ্যমে উঠে পড়ে লাগবো। আমি নিজে যখন কোনো যুক্তি খুঁজে পাইনি, তখন আমি মাথা নিচু করে চলে এসেছি। জোর করে আর জিতে কি লাভ? তবে হ্যাঁ, তাহলে থাম্বনেইলে যে কথাটা বলেছিলাম সেটা কি? এটা হচ্ছে যখন আমি দেখলাম যে সত্যি অযথা সময় নষ্ট হচ্ছে, সত্যি আমাকে আরো বেশি এফিশিয়েন্ট হতে হবে, আমাকে আরো বেশি দক্ষ হতে হবে, আমাকে জোকার হওয়া চলবে না। হ্যাঁ, আমি আমার কাছেও অনেক সত্যি অনেকে ইনবক্সে পাঠায়, এই আমাকে স্টিকার কমেন্ট করবেন না, আমাকে কমেন্ট করুন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আশ্চর্য হয়েছিলাম। ওই ভদ্রলোক যে কথাগুলো বলেছে মিথ্যে তো নয়। ফলে আমি নিজেকে সরিয়ে নিয়ে এসেছি। আপনাদের আমি সরিয়ে আসতে বলছি না, বরং উল্টোটা বলছি। আপনারা আমাকে কমেন্ট করে জানান যে সত্যি এরকম ঘটেছে কি, আপনাদের পাড়ায় পাড়ায় 20 জন 30 জন করে সত্যি সাকসেসফুল কি, আমাকে জানান। আমি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাব আবার। আর যে বাকি রইল টাকাটা, হ্যাঁ এটা 72 ঘন্টার মধ্যেই পেয়েছি। তবে আমার ক্ষেত্রে আমি এটা লোন করে পেয়েছি। আমার নিজস্ব যে কোঅপারেটিভ আছে আমাদের নিজস্ব, সেখানে আমি লোন প্রেয়ার দিয়েছিলাম, সেখান থেকে আমাকে এই 75,000 টাকা দেওয়া হয়েছে, এবং তা দিয়ে আমার বিভিন্ন পার্সোনাল লোনগুলো কাজগুলো আমার করতে হবে, এলআইসি বা অন্যান্য যে বিষয়গুলো, হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, বিষয়টা ডিমোটিভেট করার জন্য নয়, বিষয়টা হচ্ছে একটা বিষয়কে সামনে তুলে ধরা। এবং এখান থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি যে আমাদেরকে সত্যি আগে নিজের ভালোটা বুঝতে হবে, কোনটা সত্যি করে আমার পক্ষে মঙ্গলজনক সেটা বুঝতে হবে। আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে এখান থেকে সরে আসাটা মঙ্গলজনক, এখান থেকে সরে আসাটা সম্মানজনক, এটা আমার মনে হয়েছে। আপনাদের কি মনে হয়? মতামত জানান। আমি অবশ্যই তাহলে আপনাদের সেই দৃষ্টান্তগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তবে এছাড়াও আমি ভিডিও তৈরি করি আমার ভালো লাগার জন্য। আপনাদের যাদের ভালো লাগে আপনারা গান করুন না, এমনিতে গান করুন, প্রফেশনাল মুডে যাওয়ার দরকার নেই, কাউকে রিকোয়েস্ট করার কি প্রয়োজন আছে? আর যার আবৃত্তি ভালো লাগে আবৃত্তি করুন না,
কি অসুবিধা আছে? বন্ধুত্ব স্থাপন করুন না, চলুন না নিজেদের মধ্যে কথাবার্তা, গসিপ সবই চলুক। কেন ফালতু ওই কে বলেছে, সত্যি যদি এটা ওই ভদ্রলোকের কথা সত্যি হয়, ওই মরীচিকার পিছনে দৌড়ে নিজের ভ্যালুয়েবল সময়টাকে নষ্ট করে কি লাভ? কোনো লাভই নেই। বরং চলুন আমরা স্বাস্থ্যকর কিছু ভাবি, যা আমার জন্য স্বাস্থ্যকর, পরিবারের জন্য স্বাস্থ্যকর, সমাজের জন্য স্বাস্থ্যকর। হ্যাঁ, তো এইরকমই একটা স্বাস্থ্যকর ভাবনা নিয়ে আমি আমার এই চ্যানেলটাকে কন্টিনিউ করে যাচ্ছি। প্রতি রবিবার সন্ধ্যে 7টায় গুণীজনের সঙ্গে সুমন অনুষ্ঠান হয়, আপনারা চোখ রাখবেন। বিভিন্ন স্তরের, বিভিন্ন ক্ষেত্র থেকে লোকজন, গুণীজনরা আসছেন, সেটা প্রফেসর, ডক্টর, টিচার, হ্যাঁ, গানের দাদামণি, যোগার দাদামণি, এরকম করে বিভিন্ন সেক্টর থেকে লোকজন আসছেন এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। সেখান থেকে কিন্তু আমরা সমৃদ্ধ হতে পারি। আমরা চলুন নিজেরা মাথা ঠান্ডা রেখে, মরীচিকার পিছনে না দৌড়ে, নিজেদের মূল্যবান সময়কে নষ্ট না করে, নিজেদের সংসারটাকে ঠিক রেখে, নিজেদের সম্পর্কগুলোকে ঠিক রেখে, নিজের ওজনটাকে ঠিক রেখে চলুন আমরা কোনটা বেটার হয় সেদিকে এগিয়ে যাই। আমি কোনো সাজেশন তো দিতে পারবো না, তবে আমার ক্ষেত্রে যা হয়েছে তাই বললাম। আর ওই ভদ্রলোকের লজিকগুলো আমি খণ্ডন করতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। আপনারা জানান আপনাদের মতামত, নিশ্চয়ই পজিটিভ কোনো দিক থাকলে আমি সেগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। সেই আশা রেখে, সবাইকে ভালো থাকার আহ্বান রেখে আবার বলছি, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকের মতো এখানে শেষ করছি।